নমস্কার, আপনাকে বইয়ের বাক্সতে স্বাগত। আমি সোমেশ্বর। প্রথমেই আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকের ভিডিওতে কথা বলবো আমি 2024 সালে যে বইগুলো পড়ে শেষ করতে চাই। পড়বো তো অনেক বই, কিন্তু যে বইগুলো আজকে দেখাবো সেগুলো আমি অবশ্যই পড়ে শেষ করব, এরকম একটা চেষ্টা আমি পুরো বছর ধরেই করব। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বইটি দেখাবো সেটি হচ্ছে বৈদ্যনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা কারো কোয়েনা কোয়েল। এটি একটি স্মৃতিচারণমূলক উপন্যাসের বই। এটি প্রতিভাস প্রকাশনার বই। এই বইটা আমি 2023-এও পড়েছি একবার, কিন্তু তখন খুব খাপছাড়া ভাবে পড়েছিলাম, যে কারণে বইটাকে নিয়ে আমি চ্যানেলে আলোচনাও করিনি। তো এই বইটা এই বছর আরেকবার পড়ে দেখার ইচ্ছা আছে, এবং পড়ে পর আমি একটা ভিডিও বানাবো, কারণ আপনারা অনেকেই এই বইটার আলোচনা দেখতে চেয়েছেন। পরের বইটা হচ্ছে অর্ধেন্দু শেখর গোস্বামীর লেখা হাফ প্যাডেলের কাল। এটিও একটি স্মৃতি গদ্যের বই, সুপ্রকাশ প্রকাশনার বই। এই বইটাও এই বছর পড়ে দেখার ইচ্ছা আছে। এর বইটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রর লেখা পৌষ ফাগুনের পালা। এটি মিত্র ও ঘোষ প্রকাশনার বই। এই উপন্যাসটি যে কলকাতা ট্রিলজি, সেই ট্রিলজির শেষ খণ্ড। প্রথম খণ্ড কলকাতার কাছেই পড়েছিলাম 2022 সালে, পরের খণ্ড উপকণ্ঠে পড়েছিলাম 2023 সালে, এবং এই 2024 সালে আমার এই খণ্ডটি পড়ে শেষ করার ইচ্ছা আছে। এই খণ্ডটা পড়লেই আমার এই ট্রিলজিটা পড়া শেষ হবে। প্রথম দুটি খণ্ড পড়ে ভীষণ ভালো লেগেছিল। পরের বইটা হচ্ছে রাহুল সাংকৃত্যায়নের লেখা ভোলগা থেকে গঙ্গা। এটি চিরায়ত প্রকাশনের বই। এটি একটি অনুবাদ সাহিত্যের বই। এই বইটা আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছা ছিল। আমি 2022 সালে এই বইটা সংগ্রহ করেছিলাম। 2023 সালে আমি এই বইটা পড়তেও শুরু করেছিলাম, কিন্তু কিছু দূর পড়ার পর কিছু কারণে আমি বইটা পড়া থামিয়ে দিয়েছিলাম। পড়তে কিন্তু আমার যথেষ্ট ভালো লাগছিল। তো এই বইটা এই বছর আবার নতুন করে পড়া শুরু করার ইচ্ছা আছে এবং শেষ করার ইচ্ছা আছে। পরের বইটা হচ্ছে আনসার উদ্দিনের লেখা মাটির মানুষ মাঠের মানুষ। এটি একটি উপন্যাস। এই বইটি প্রকাশিত হয়েছে অভিযান পাবলিশার্স থেকে। আনসার উদ্দিন এই সময়ের জনপ্রিয় কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। তো ওনার এই উপন্যাসটা এই বছর পড়ার ইচ্ছা আছে। এর বইটি হচ্ছে সতীনাথ ভাদুড়ির একটা কালজয়ী উপন্যাস। বইটি হচ্ছে জাগরি। এই উপন্যাসটি আমি সংগ্রহ করেছিলাম খুব সম্ভবত 2022 সালেই। তো তখন থেকেই বইটা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণে আমার এই বইটা পড়া হয়ে ওঠেনি। সতীনাথ ভাদুড়ির লেখা ঢোড়াই চরিত মানুষ আমি এর আগে পড়েছি। ওই বইটা পড়ে খুব ভালো লেগেছিল, এবং সেই ভালো লাগার থেকেই আমার ওনার আরো লেখা পড়ে দেখার প্রতি একটা আগ্রহ জন্মেছিল। তো সেই আগ্রহ থেকেই এই বইটা পড়ে দেখার ইচ্ছা আছে। এটা করুণা প্রকাশনীর বই। বইটা হচ্ছে সুবোধ ঘোষের শ্রেষ্ঠ গল্প। সুবোধ ঘোষ একজন বিখ্যাত ছোট গল্পকার। ওনার বেশ কিছু ছোট গল্প আমি খাপছাড়া ভাবে পড়েছি আগের বছরগুলোয়। তো এই বইটাতে ওনার অযান্ত্রিক, ফসিল, পরশুরামের কুঠার, এই ধরনের জনপ্রিয় ছোট গল্পগুলো সংকলিত হয়েছে। তো এই সংকলনটা আমার এই বছর পড়ে দেখার ইচ্ছা আছে। এটা করুণা প্রকাশনীর বই। বইটা হচ্ছে দিবাকর ভট্টাচার্যর লেখা আরো 11টি গল্প। এই সংকলনটি প্রকাশিত হয়েছে পরম্পরা প্রকাশন থেকে। এর আগে আমি দিবাকর ভট্টাচার্য ছোট গল্প পড়েছি ওনার গল্প সংগ্রহ বইটা থেকে, এবং ওনার ছোট গল্প আমার পড়তে খুবই ভালো লাগে। তো সেই কারণেই এই বইটাও আমি সংগ্রহ করেছিলাম লিটল ম্যাগাজিন মেলার থেকে 2022 সালের। পরের বইটা হচ্ছে দীনেন্দ্র কুমার রায়ের লেখা সেকালে চিত্র চরিত্র। এই বইটির সম্পাদনা করেছেন শতঞ্জীব রাহা, এবং বইটা প্রকাশিত হয়েছে সুপ্রকাশ প্রকাশনা থেকে। এই বইটা আমি 2023 সালে পড়তে শুরু করেছিলাম, এবং বেশ খাপছাড়া ভাবে পড়েছিলাম, যে কারণে এই বইটাকে নিয়ে আমি চ্যানেলে আলোচনা করিনি। তো এই বছর এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে দেখার ইচ্ছা আছে, এবং এটাকে নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। যে বইটা দেখাবো সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা জোনাকিদের বাড়ি। এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত একটা বড় কলেবরের উপন্যাস। সরঞ্জিৎ চক্রবর্তীর আলোর গন্ধ আমি পড়েছিলাম ওনার লেখা বড় উপন্যাসগুলোর মধ্যে, এবং সেটা পড়ে ভীষণ ভালো লেগেছিল। সেই ভালো লাগার থেকে এই বইটাও সংগ্রহ করেছিলাম। তো এই বছর এটা পড়ার টার্গেট নিয়েছি। তো এই গেল আমি 2024 সালে যে বইগুলো পড়ে শেষ করতে চাই। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি 2024 সালে কোন কোন বই পড়ে দেখতে চান নিচে কমেন্ট করে জানাতে পারেন।
নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই বছর অনেক বই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব বলে ঠিক করেছি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।